কোন প্রেক্ষাপটে আমি বিএনপিতে গেলাম। আমি 96 সনে ইলেকশন করার পরে 3 বছর বসেছিলাম। 3 বছর পরে 11ই সেপ্টেম্বর 1999 সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডাকলেন এবং উবায়দুল কাদের গাড়ি করে, তখন সে স্পোর্টস স্টেট মিনিস্টার উবায়দুল কাদের সচিবালয় আমার বাসা থেকে আমাকে নিয়ে গেলেন। আজকের উবায়দুল কাদের মাই ফ্রেন্ড আমাকে আপার সামনে দিল। আপা বলল, ফজলু যা হওয়ার হয়েছে দলে আইসা পর। উনি আমাকে তুই করে বলে, কারণ গোলাপ ভাই মারা গেছে। গোলাপ ভাই হলো কিশোরগঞ্জ 1-এর যে এমপি ছিলেন শামসুল হক গোলাপ মিয়া, তখন মারা গেছে। তুই ওই সিটে ইলেকশন হন, তুই কালকে আমরা নমিনেশন দিয়ে দিব তোকে। আর উবায়দুল কাদের লেখো তো, এই ফজলুর সমস্ত পদ পদবি যা আছে সেন্ট্রাল কমিটি সব ফেরত দেওয়া হইল। আর তুমি ওই সিটে গিয়া এমপি হয়ে আসলে পরে তোমাকে খুব সুস্পষ্টভাবে বলল, উবায়দুল কাদেরও জীবিত আছে, শেখ হাসিনাও জীবিত আছেন। বললেন যে সাদেক সাহেব শিক্ষামন্ত্রী, উনি একজন আমলা, ততটা উনি করতে পারতেছে না, তুমি প্রতিমন্ত্রী হিসাবে তোমার বন্ধুদের সাথে বসবা। আমি বললাম যে আপা আমি দল থেকে চলে গেছি, আর আসতে চাই না, আর যদি আসতে হয় তখন আপনাকে প্রোটোকলটা ঠিক করতে হবে, রাজনীতির সিনিয়রিটির প্রোটোকল। উনি বললো প্রোটোকল কি? বলে প্রোটোকল হইল আমি যে ছাত্রলীগ করতাম 75-এর 15ই আগস্টের পরে চোখ বান্ধে যে ডিজিএফআই ক্যাম্পে ফালায় রাখতো, আমি যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা করে রাসেলের নামে বঙ্গবন্ধুর নামে লক্ষ কোটি মানুষকে কাঁদাইছে, আমার যে সিনিয়রিটি ছিল, আমি যখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যারা আমার ঘরে যাইতে পারতো না, আমার দরজা ধাক্কা দিতে পারতো না, তাদেরকে আমার মাথার উপর আওয়ামী লীগে বসায় রাখছেন। আমি তো এই সিনিয়রিটি ব্যাক করে আর আমি দলে আসবো না। বহুত বলল উনি। আমি বললাম না, আপনি আমাকে মন্ত্রী বানান না বানান, রাজনীতির সঠিক অবস্থানে যদি আমাকে সিনিয়রিটি দেন, যেমন ধরুন উবায়দুল কাদের সাহেব, আমি এটাই বললাম তার সামনে, উনি আমার জুনিয়র মানুষ। আমি যখন ছাত্রলীগের 76 সনের জেনারেল সেক্রেটারি, উবায়দুল কাদের সাহেব আমার 3 নম্বর মেম্বার, আমার 1 নম্বর মেম্বার হলো ইসমত কাদির গামা, তিনি তখন ইন্ডিয়াতে, রবিউল আলম মুক্তাদির চৌধুরী উনি 2 নম্বর মেম্বার, উবায়দুল কাদের সাহেব 3 নম্বর মেম্বার। ওনারা সব হইল ন্যাশনাল পলিটিক্স, কিন্তু মূল ক্লাসটা হলো আওয়ামী লীগ 91 সন থেকে এসে যে রাজনীতি শুরু হলো, সেই রাজনীতিটা আমি কোনোদিনই আর রাজনীতি করি নাই। ব্যাংকে টাকা আছে বা ব্যাংকের টাকা যারা লুট করছে, ব্রিফ কেসে টাকা নিয়ে যারা আসতে পারে আওয়ামী লীগের মধ্যে, তারা আসা শুরু করলো। নতুন নতুন মানুষেরা, তাদের নাম বলে আমি তাদেরকে ছোট করতে চাই, যে কারণে আর পরে হয় না আমরা। এবং শেখ হাসিনা মুক্তবাজার অর্থনীতির ঘোষণা দিলেন, এই নিয়ে বিতর্ক চলতেছিল ভিতরে বারবার, এবং মান্নারা তখন আওয়ামী লীগে আসবে আসবে করতেছে। আমি মান্নাকে সবসময় না করতেছি যে না, দূর থেকে চাঁদকে যত সুন্দর মনে হয়, চাঁদের উপরে যখন আর্মস্ট্রং নামছে গিয়া তখন কিন্তু পাথর মনে হয়েছে, বুঝে শূন্য আইসে। এখন বলেন আপনি কি বলতে চান? আমার এই দ্বন্দ্বটা চলতেছিল সবসময়। আর আমার রাজনীতিতে একটা ছিল 1981 সনে বিখ্যাত, আমার 81, 82, 83, 84, 85 সন পর্যন্ত বিখ্যাত একটা উক্তি ছিল রাজনীতিতে, রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করেনি, সবাই জানে বাংলাদেশে, যেটা ফজলুর রহমানের লিডার। যদিও আজ আপনি বলবেন আপনি তো এই রাজনীতি করতেছেন, বাধ্য হয়ে করতেছি। 111-এ 2 নেত্রী জেলে ছিল, এবং সবাই মনে করছে 2 নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে, সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর 2 নেত্রী বাড়িতে বা 2 দলও আর কিছু করতে পারবে না। কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন? 2 নেত্রী জেল থেকে বেরিয়ে হয়েছে, এবং দে আর দ্য লিডার্স, এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে। আমি 2008 সনের কথা বলছি। পলিটিক্স এমন একটা জিনিস, 1969 সনের 21শে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে আমি কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনভেনার, 11 দফা আন্দোলনের। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত 1969 সনে আমি ফজলুর রহমান ভাবি নাই যে বঙ্গবন্ধু কালকে জেল থেকে বেরিয়ে যেতেছে। তখন বঙ্গবন্ধু হয় নাই, শেখ মুজিব, কল্পনাই করা যায় নাই। কিন্তু দেখা গেল 22 তারিখে উনি, পরদিন উনি জেল থেকে বেরিয়ে গেছে, 23 তারিখেই বঙ্গবন্ধু হয়ে গেছে। আমি আপনাকে একটা কথা বলি, এই দেশটা কিন্তু জোয়ার বাটার দেশ। মানুষকেও বলি, এই দেশে 2500 বছর আগে একজন মহাবীর এসেছিল, তার নাম আলেকজান্ডার। উনি এই গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন নাই, সমস্ত ভারতবর্ষ উনি জয় করেছিলেন। গঙ্গার পারে, পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ, কাজে আমি ওখানে যাব না। গঙ্গার পশ্চিম পার থেকে কিন্তু ফিরে গেলেন আলেকজান্ডার, এবং বেবিলনে গিয়ে উনি মৃত্যুবরণ করলেন। 1612 খ্রিস্টাব্দে সোনারগাঁ থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করলো জাহাঙ্গীরের প্রধান সেনাপতি ইসলাম খাঁ।
সেই ইসলামকা ঢাকাতে রাজনীতি এনে জাহাঙ্গীরকে খবর দিল, তখন ঘোড়ায় খবর পাঠানো হতো, ঘোড়ার ডাক ছিল তখন, যে হুজুর আপনার নামে একটা রাজধানী করছি, নাম ছিল ঢাকা, আমি এটাকে করছি জাহাঙ্গীরনগর, আপনি এসে একটু দেখে যান। 22 দিন বজরায় চড়ে জাহাঙ্গীর ঢাকা এসেছিল, এসে সকালবেলা গিয়া বুড়িগঙ্গার পারে বসলো। এখনো আসান মঞ্জিলের কাছে দেখেন বুড়িগঙ্গার পারে, দেখলেন সাগর তখন আরো কাছে ছিল, দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে। বিকালবেলা আবার গিয়ে তিনি নদীর পারে বুড়িগঙ্গার পারে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে। জাহাঙ্গীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইসলামকে, ইয়া ক্যা হ্যাঁ? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যায়, বিকালবেলায় দেখলাম দক্ষিণ দিকে যাচ্ছে এখন। তখন ইসলামকা উত্তর দিয়েছিল, হুজুর ইসিকা নাম বঙ্গাল মুল্লুক, এরই নাম বঙ্গাল মুল্লুক, যার সকালবেলায় নদীর পানি উত্তর দিকে যায়, বিকালবেলায় দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর মনে মনে বলল, যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে, এই দেশে আমার বেশি দিন থাকা নিরাপদ না। এই ইসলামকা, তুমি কালকেই বজরা রেডি করো, আমার দিল্লিতে কাজ আছে, চলে যেতে হবে। চলে গেলে এই কথাটা আমি বারবার বলি, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত জো ফুটে। এদেশে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই দেশে কখন পরিবর্তন হবে আপনি জানেন না। আমি দেখব, ছায়া ছায়া দেখব। আজকে যারা বড় বড় কথা বলে, একদিন যারা বড় বড় কথা বলতো, ওবায়দুল কাদের সাহেবরা 1996, 97, 98, তখন তিনি ছিলেন স্পোর্টসের স্টেট মিনিস্টার এবং শেখ হাসিনার খুব কাছের লোক, বিশ্বস্ত ওবায়দুল কাদের। আমাদেরকে নামও মনে করতে পারতো না, যে ফজলুর রহমান নামে একদল লোক আমাদের জন্য এই স্টেজটা করে তৈরি গেছিল আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যায়। অনেক অহংকারী হয়ে গেছিল ওবায়দুল কাদেররা, কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম সব কিছু তছনছ হয়ে গেছে। ওবায়দুল কাদের একটা ফ্লোরের মধ্যে পড়ে আছে এবং উনি আহত অবস্থায় পড়ে আছে এবং বলল, উনি আমাকে যা করা হয়েছে, আমার জীবন সূর্য সম্ভবত নিভে যেতে পারে। ওবায়দুল কাদের এই স্টেজটাও কিন্তু আমি 1/11 পরে দেখেছি। আপনারা হয়তো বা ভুলে গেছেন, ওবায়দুল কাদেরও ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে নাই। যে তক্তার উপরে ওবায়দুল কাদের পড়ে আছে, সেই জিনিসটা কিন্তু আমি ভুলি নাই। আমি চাই না তাদের জীবনে এই দিনটা আসুক। কিন্তু একটা কথা আপনি বলি, যে কষ্ট মানুষকে দেওয়া হচ্ছে, যে লাঞ্ছনা এদেশের রাজনৈতিক কর্মীদেরকে করা হচ্ছে, যে অত্যাচারের স্টিমুলার চালানো হচ্ছে, কই নিউটনের সেই থার্ড ল, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইট ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এটা যদি হয়ে যায় আমি আশ্চর্য হব না। আজ হনে বলে কাল হবে না, এটা মনে করার কোনো কারণ নাই। আর 7 তারিখ গেলে এই সব জয় হয়ে গেছে, ন 7 তারিখকে যদি আসে কোনোদিন, তাহলে যুদ্ধটা কিন্তু 7 তারিখ থেকেই শুরু হলো এবং আবার নতুন যুদ্ধটা শুরু হইলো কিন্তু। এবং সেই যুদ্ধটা হবে একদম ওই যে ওবায়দুল কাদের বলে ফাইনাল খেলা হবে তখন।